এখন আমার জন্য আমি মনে করি আস্তে আস্তে হুমকির দিকে যাচ্ছে। আমি ভাবছিলাম যে আমি তো সরোয়ার ভাইকে সবাই সম্বোধন করে কথা বলে, খেয়াল করছি না যাই না, এবং এই কথাও বলছি যে জনগণ থেকে নির্বাচিত করে, সমস্যা কি? আমি কিন্তু এইভাবেই অ্যাপ্রোচটা করতেছিলাম। শুধু আমি তাই, আমি বলছিলাম একই স্টেজে আমরা বক্তব্য দেবো, একই স্টেজে বক্তব্য দেবো, একই সাথে আমরা ক্যাম্পেইন করবো, জনগণ যেটা চুজ করে ব্যাস, কিন্তু আপত্তির কিছু নেই। আমরা তো জনগণের দ্বারা দ্বারা যাচ্ছি, আমরা তো মারামারি কাটাকাটি করে এখানে নির্বাচিত হতে চাই না। আমরা জনগণের ভোট পেয়ে ম্যান্ডেট পেয়ে তা আমরা নির্বাচিত হতে চাই। আমি চাই না বরিশালে যে মারামারি কাটাকাটি পুনরাবৃত্ত হোক। আমি চাই সুন্দর একটা পরিবেশে আমরা যেন নির্বাচন অংশগ্রহণ করতে পারি। আর যেহেতু তাদের মনে হয় একটু মাঠের অবস্থা খারাপ দেখে আসলে তাদের মেজাজ ঠিক নাই, আর সার্ভার বেশি অ্যাক্টিভিটিস কম, আর সে ওয়ার্কের মধ্যে মনে হয় একটু, আমি মনে করি সরকারকে আরো বেশি ওয়ার্ক করা উচিত। আমি মনে করি সরকারকে আরো বেশি ওয়ার্ক করা উচিত, কেন প্রতিদ্বন্দ্বমূলক নির্বাচন না হয় ভালো লাগে না। সে যদি আরো বেশি ওয়ার্ক করে তা আমার ওয়ার্ক আরো বেড়ে যাবে। এর জন্য আমি সরকারকে আসেন আমরা জনগণের কাছে যাই, আমরা ভোটারদের কাছে যাই, ভোটারদের কাছে আমাদের মেসেজ দেই, ভিন্ন কোনো পরিকল্পনা আমরা না করি। এবং সরোয়ার ভাইকে বলবো, অনুরোধ করব, আমি করজন অনুরোধ করব, তার নেতা কর্মীদেরকে বলবেন যেন তার উচ্ছৃঙ্খল না হয়। আর আমিও আমার নেতা কর্মীদেরকে বলবো আমাদের নেতা কর্মী যে উচ্ছৃঙ্খল না হয়, আমরা সুন্দর একটা পরিবেশে নির্বাচন অংশগ্রহণ করতে পারি। মাত্র কিছুদিন বাকি আছে জাতীয় সংসদ নির্বাচনে, আমরা বিভিন্ন জায়গায় নানান আলোচনা সমালোচনা দেখতেছি। টকশো করতে গিয়ে নানান সমস্যার উদ্রেক হচ্ছে, যেমন গতকালকে আমরা একটা দেখলাম। এর বাইরে বরিশালের বাইরে অন্য জায়গায়ও আছে। সবকিছু মিলিয়ে আপনাকে আমি একটা কথা জানতে চাই, যারা নির্বাচনে অংশগ্রহণ করছে সবাই কিন্তু জনপ্রতিনিধি এবং সবারই একটা মান সম্মান ইজ্জত আছে। আসলে একজনে অপরজনের প্রতি হিংসাত্মক মনোভাব এবং আচার আচরণ কথাবার্তা আসলে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে কিনা, কি হওয়া উচিত? এবং সবশেষে আপনার বরিশাল এবং বাকেরগঞ্জ দুইটা আসন, দুই আসনের বর্তমান যে পরিস্থিতি এটা নিয়ে পরে কথা বলবেন। প্রথমেই আমি শুনতে চাই জাতীয়ভাবে, আপনি যেহেতু কেন্দ্রীয় একজন লিডার, জাতীয় কথাটুকু আপনার মুখ থেকে শুনতে চাই। আমি বিএনপি এবং জামাত দুইটা দলের মধ্যে কাদা ছোড়াছুড়ির মতো কিছু আলোচনা দেখতেছি, আসলে কি হওয়া উচিত? নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে কিনা আপনার মন্তব্য শুনবো। আলহামদুলিল্লাহ, এখন যা দেখতেছি নির্বাচনের পরিবেশ প্রতিদিন আসলে খারাপের দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে না। গতকালকে দুই দলে একজনকে মেরে ফেলছে, এটা আদৌ ঠিক? নির্বাচন কেন্দ্র করে মারামারি কাটাকাটি কেন হবে? মানুষকে মারতে হবে কেন? প্রচারণায় বাধা দিবে কেন? ভোলাতেও দেখা যায় আমাদের প্রচারণায় বাধা দিচ্ছে, আবার দেখা যায় বরিশালেও বিভিন্ন জায়গায় হুমকি দুমকি শুরু হয়ে গেছে। একজনকে অপমান অপদস্থ করা মনে হয় যেন একটা এডিশন হয়ে গেছে। এটা আদৌ তো ঠিক না। প্রত্যেকটা মানুষের মর্যাদা আছে, আনজেলার নাস্তা মানাজিলা, প্রত্যেক মানুষের স্তর আছে, প্রত্যেক স্তর অনুযায়ী কথা বলা উচিত, সেইভাবে তাদের সাথে চলাফেরা করা উচিত। আমি মনে করি যে এইভাবে চলতে থাকে তা পরিবেশ গান্দা হবে, নষ্ট হবে। আগেকার মতো নির্বাচনের মতো আল্লাহ না করে নির্বাচন যদি হয়, জাতি কাউকে ক্ষমা করবেন। এর জন্য আমি মনে করি উভয়ের ধৈর্য ধারণ করা উচিত, উভয় সহনশীল হওয়া উচিত, উভয়ের লেভেল প্লেইং ফিল্ডের জন্য সবারই চেষ্টা করা উচিত। প্রত্যেক দলের নেতা কর্মীদেরকে কমন দেওয়া উচিত, বলা উচিত, নির্দেশ দেওয়া উচিত যে কোনো অবস্থাতেই আমরা যেন পরিবেশ নষ্ট না করি। এর জন্য আমি বলবো উভয়, আমি আমার নেতা কর্মীদেরকে বলবো এবং অন্যান্য দলের নেতা কর্মীদেরকেও আমি অনুরোধ করব যে আসুন আমরা পরিবেশে সুন্দর করি। একই সাথে আমাদের থাকতে হবে, যে নির্বাচিত হোক না, কিন্তু একই সাথে বসবাস করতে হবে। আমরা যেন কাউকে হিংসাত্মক মনোভাব, মারামারি কাটাকাটি, হানাহানি এইদিকে অগ্রসর না হই। আমরা মিলেমিশে মহাব্বত শফকাত উলফাতের সাথে যেন আমরা সুন্দর পরিবেশের ভিত্তিতে যারা নির্বাচন উপহার দিই। আচ্ছা, এবার দ্বিতীয় যে প্রশ্নটি আমি জানতে চেয়েছিলাম, বরিশাল এবং বরিশাল 6, বরিশাল 5 এবং 6 দুটি জায়গা থেকে আপনি নির্বাচন করছেন। সেই নির্বাচনে আপনাকে সবাইকে দেখি গানম্যান নিয়ে চলে, কিন্তু আপনি একাই চলেন। তো ওই জায়গাটা থেকে তার মানে কি নিরাপদ? এবং কোনো হুমকি ধামকি এবং কোথাও কোনো সমস্যা ফেস করতেছেন কিনা, আপনার যারা সহকর্মী আছে তারা কোনো জটিলতায় করতেছে কিনা, অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, হামলা মামলা ইত্যাদি নিয়ে আপনার কথা শুনতে চাই। দেখেন, আমি আসলে প্রশাসনের অবস্থাটা বুঝাতে চাই। আসলে প্রশাসন তাদের বুদ্ধিমত্তা, তাদের অ্যাক্টিভিটিস, এটা আমি আসলে জাতির সাথে তুলে ধরতে চাই। দেখেন, আজকে বরিশালে 5 এবং বরিশাল 6 আসনের আশা করা যায় ইনশাআল্লাহ হাত পাকা নির্বাচিত হবে বলেই জনগণ মনে করে। সেখানে তার নিরাপত্তার জন্য প্রশাসন কি করতেছে?
এটা প্রশাসনের তরফ থেকে কি করতেছে, এটা আমি আমি দেখতে চাই। যদি আমার মতো ক্যান্ডিডেট কি প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জনগণের অবস্থাটা কি? তারা জনগণের সাথে কি করে? আমি কথাটা বুঝাতে পারি। এর জন্য আমরা আমরা চাইতেছি যে প্রশাসন দেখুক যে আসলে নিরাপত্তা কিভাবে দিতে হয়, কিভাবে সমস্ত মানুষকে হেফাজত করতে হয়, এটা প্রশাসন দায় দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় প্রশাসন কোনো দিকে ঝুঁকে গেছে। কালকের ঘটনা আমাদের টুঙ্গিবাড়িয়ায় আমার এক কর্মীকে, তার বিরুদ্ধে কোনো কেস নাই, মামলা নাই, আওয়ামী লীগের তকমা দিয়েছে, এটা আগেই বলেছি আমি। সারাদিন সে হাত পাকার কাজ করছে, রাত্রে আওয়ামী লীগের তকমা দিয়ে তাকে অ্যারেস্ট করছে। আলহামদুলিল্লাহ কমিশনার সাহেব এখানে ভূমিকা ভালো পালন করেছে। আমি কমিশনারকে বলছি যে যদি এরকম করা হয় তো আমি কি নির্বাচন ছেড়ে দেবো, আমি তাকে বলছি না হুজুর আমি দেখতেছি। অবশেষে সাথে সাথে এটা অ্যাকশন গ্রহণ করছে। আমি আজকে কমিশনার সাথে দেখা করব, দেখা করার পরে আমি আপনার সাথে বলবো যদি এরকম ভাবে দ্বিতীয়বার যাদের ওয়ারেন্ট নেই, কেস নাই, এদেরকে যদি মামলা দেয় তাহলে হয়তো বা আমি ভিন্ন কোনো ডিসিশন নিতে পারি। আমি বাংলাদেশের ব্যাপারে ভিন্ন ডিসিশন নিতে পারি। নিশ্চয়ই নির্বাচন লেভেল ফিল হবে না, এই প্রশাসনের মাধ্যমে তার অন্যদিকে এই পুরা ভোটের ব্যাপারটা কি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে বলে আমি মনে করি। হুজুর, লাস্ট একটা প্রশ্ন, নারীদের ব্যাপার নিয়ে একটা অপপ্রচার চলতেছে যে আপনি নির্বাচিত হলে পরে নারীদের জন্য তারা বিপদে পড়বে, তারা পর্দার মধ্যে আটকে থাকবে, এই ধরনের কথা বলে নারীরা যেন ভোট দিতে না পারে, এরকমের একটা অপপ্রচার এর কথা শোনা যায়। নারীদের জন্য আপনারা কি আসলেই মানে কোনো হুমকি, আপনার কি বলার আছে? দেখেন, নারীরা তো আমাদের জন্য আশীর্বাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়: নামাজ, সুগন্ধি, ইমরাতুন সালেহা, নেককার মহিলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, আমাদের চেয়ে বেশি মর্যাদা, ইসলামের চেয়ে বেশি মর্যাদা কে দিবে? যারা এই সমস্ত আপনি বছর অপপ্রচারই থাকে। বরং আমি মনে করি একবার যদি ইসলাম ক্ষমতা আসে, তার নারীরা আজীবন, এখন ইসলামের পক্ষে কিন্তু নারীদের ভোট সবচেয়ে বেশি। আমাদের হাত পাকার পক্ষে কিন্তু 80%, 85%, 90% নারীদের ভোট। তার নারীদেরকে যদি আমি অবহেলাই করি, তাদের মর্যাদাই না দেয়, তা নারীদের ভোট বাড়বে কেন? বরং নারীদের ভোট আমাদের অনেক বেশি, তারা আমাদের বেশি ভোট দিবে। এই জন্য দেখবেন সবসময় নারী লাইনের মধ্যে ওরা ডিস্টার্ব করে, ওরা জানে সবই হাত পাকার ভোট, প্রায় হাত পাকার ভোট। যদি নারীদেরকে আমরা অপমান করি, তারা ভোট দিবে কেন? বরং নারীদের মর্যাদা আমরা বাড়িয়েছি, তাদের মর্যাদা সম্পূর্ণ করেছি, পণ্য বানাই নেই, তাদেরকে ব্যবহার করে টয়লেট পাথরের মধ্যে আমরা ছুঁড়ে ফেলি নেই। এর জন্য নারীরা আমাদের বেশি বেশি মহব্বত করে এবং তাদের মর্যাদা আরো বাড়বে, আরো তারা শুধু রিল্যাক্স, আরো ভালো একটা জীবন যাপন করতে পারবে তারা।